দরজায় কড়া নাড়ছে নির্বাচন। ভোটের উত্তাপে সরগরম নরসিংদীর জনপদ। সকালের কুয়াশা ভেদ করে শুরু হয় গণসংযোগ, আর রাত নামলেও থামে না প্রচারণা। মাইকিং, উঠান বৈঠক, পথসভা আর সামাজিক মাধ্যম, সবখানেই ভোটের আবহ। তাই ব্যতিক্রম নয় নরসিংদীর ৫টি আসন। নির্বাচন ঘিরে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটাররাও কষে নিচ্ছেন উন্নয়নের হিসেব নিকাশ। নরসিংদী জেলাকে যে ধরনের প্রার্থী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবেন এবং সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, আমি সে ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা এগিয়ে রাখব। নরসিংদী সদর আসনে এমন একজন প্রার্থী চাই যিনি সংসদে গিয়ে জনস্বার্থে কথা বলবেন, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাই নির্বিঘ্নে যেন মানুষ, নারী, পুরুষ এবং এমনকি প্রতিবন্ধী সহ যাতে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোট কেন্দ্রের ভিতরে এবং বাইরে এমন একটি পরিবেশ থাকে যেখানে মানুষ কোনো সংকোচ ছাড়াই যে তার নিজের প্রার্থীকে যেন ভোট দিতে পারে। বিগত সময়ে যে ভোটগুলো হয়েছে এটা সঠিকভাবে জনগণ তার প্রত্যাশিত রায় পায় নাই। তো সামনের দিনে আশা করবো ইনশাল্লাহ প্রত্যাশিত সুন্দর একটা ভোট হবে। প্রত্যেকটা কাজে নারীরা যেন পুরুষের সমতুল্য কাজ করতে পারে, প্রত্যেকটা কাজে যেন নারীরা কাজ করার জন্য সুরক্ষা পায়। জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থীরা। কেউ বলছেন সড়ক ও অবকাঠামো উন্নয়নের কথা, কেউ বা দিচ্ছেন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। মানুষের যে দাবি দেওয়া, এই যে দাবিগুলো রয়েছে, যে গ্যাস, বিদ্যুৎ, স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থেকে শুরু করে সন্ত্রাস, চাঁদা, মাদক মুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। যে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তি হচ্ছে বিএনপি। যে গণতন্ত্র একবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন, যে গণতন্ত্র, পার্লামেন্টারি গণতন্ত্র একবার বেগম খালেদা জিয়া দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, এবং ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র জনাব তারেক রহমান সাহেব আবার বাংলাদেশে ফিরিয়ে আনবেন। জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রার্থী হয়ে যদি প্রার্থী স্বতন্ত্র কেন, প্রার্থী তো আরো 8 জন আছে, তো এইসব যদি আমরা এমন কাউন্টে নিয়ে আসি তাহলে কি ধানের শীষ পেয়ে লাভটা হলো কি? আমরা তো বিপুল ভোটে বিজয়ী হব, এটাই আমাদের প্রত্যাশা। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব সমাজ অবকাঠামোকে উন্নত করার জন্য যা যা প্রতিশ্রুতি করেছেন তা অক্ষরে অক্ষরে আমার দলের নেতৃবৃন্দ সহ সকল দুর্নীতির ঊর্ধ্বে উঠে এগুলি প্রতিপালন করব ইনশাল্লাহ। এদিকে বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন অন্যান্য প্রার্থীরা। তবে সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা। জনগণের ব্যাপক আগ্রহ, নারী ভোটার, হিন্দু ভোটার, নির্যাতিত যারা চাঁদার শিকার ব্যবসায়ীরা কোথায় যাবে ভাই? দাঁড়িপাল্লার স্বাদ ছাড়া এদের কাছে আর কিছু বিকল্প পথই মানুষের কাছে নাই। মানুষের একটি কথা, বস্তা দিয়া ভোট নিতে হবে, কেন্দ্রের নিরাপত্তা দিয়ে আপনারা। এবং আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। আমাদেরকে ব্যানার টাঙানোর ক্ষেত্রে গতকালকে ডাঙ্গায় ব্যানার টাঙানোর সময় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আমাদের উঠান বৈঠকগুলোতে যে মানুষ যেন না আসে, মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এগুলো ঘটানো হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আমরা খবরগুলো পাচ্ছি। ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি যদি সুষ্ঠু ভোট হয় এবং মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে, যদি বাধা বিঘ্ন সৃষ্টি না করে, তাহলে অবশ্যই শিবপুরে একটা বিপ্লব হবে। রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। আমাদের নিয়মিত যৌথ বাহিনীর অপারেশন চলছে, যেখানে যে কোনো বড় ধরনের অপরাধ প্রবণতা রয়েছে। তারপরে আমাদের আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার এবং বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো প্রতিনিয়ত ছিল নরসিংদীতে, সবগুলোর বিরুদ্ধে আমাদের জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। নরসিংদী জেলায় ভোটার সংখ্যা 19,71,237 জন। রওশনা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।